মানুষ মরণশীল সেমতো অবস্থায় দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু কোনো না কোনো ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। সেই ব্যক্তির যে রেশন কার্ড, সেই রেশন কার্ড কিন্তু এখন সিলিন্ডার করা বা সমর্পণ করা কিন্তু খুবই সহজ। এর আগে কিন্তু রেশন কার্ড সিলিন্ডার করা খুবই টাফ ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সেই রেশন কার্ড সমর্পণ করা খুবই সহজ ব্যাপার। তাছাড়াও রেশন কার্ড আপনি যে সিলিন্ডার করিয়েছেন তার সিলিন্ডার সার্টিফিকেট কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আগে কি হতো, মানুষ মারা গেলে যে ডিলিয়ার রেশন দিত সেই ডিলিয়ারের কাছে গিয়ে রেশন কার্ড প্লাস আধার কার্ড প্লাস ভোটার কার্ড সমর্পণ করতে হতো। তারপরে সেই ডিলিয়ার যদি মনে করতো ব্লকে পাঠিয়ে দিত, তারপরে কিন্তু সেই ব্যক্তির রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হতো। নাহলে সেই ডিলিয়ার যদি মনে করতো যে আমি পাঠাবো না বা অসাধু হিসাবে আমি তার রেশনটা নিজে নিয়ে নেব, তাহলে কিন্তু সে দিত না। এরকম কিন্তু প্রচুর প্রমাণ আছে যারা যে ব্যক্তি আজ থেকে 5-7 বছর আগে মারা গেছেন কিন্তু এখনও পর্যন্ত তার রেশন কার্ড অ্যাক্টিভ আছে, কিন্তু সেই দিন কিন্তু শেষ। তো কীভাবে আপনারা করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। আপনারা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা খুলে food.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকারের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পরে এই অপশানে কিন্তু চলে আসবেন বা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে এই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আসার পরে আপনাদের কিন্তু কী করতে হবে, সবার যারা মোবাইল থেকে করছে তারা কিন্তু একটি যে অপশান কিন্তু চালু করে নেবে, সেই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে যে ডেস্কটপ মোডটা আছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি বা অন করে রেখেছি। ডেস্কটপ মোডটা কিন্তু অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের টোটালটা এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, সেটি হলো সিটিজেন হোম। তো এই সিটিজেন হোমে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তাছাড়াও কিন্তু এটি অনেক ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনাদের যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনারা আমার যে ভিডিওটা দেখছেন আপনি এই ভিডিও ডেসক্রিপশানে যাবেন, গিয়ে কিন্তু এই নির্দিষ্ট পার্টিকুলার এই যে পেজটার যে লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করে দেবো আমার ডেসক্রিপশনের নিচে। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই অপশানে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে আধার মাধ্যমে রেশন কার্ড সমর্পণ। একটু বুঝতে হবে, সেই ব্যক্তির রেশন কার্ড আপনি সিলিন্ডার করতে পারবেন খুব 1 সেকেন্ডের মধ্যে। যে ব্যক্তি মারা গিয়েছেন তার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই ব্যক্তির রেশন কার্ড কিন্তু আপনি খুব সহজে 1 সেকেন্ডে কিন্তু আপনি সিলিন্ডার করাতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যে ব্যক্তি এখান থেকে 15 বছর আগে মারা গেছে তার কিন্তু পদ্ধতি আলাদা সিলিন্ডার করার। আর যদি আপনি মনে করেন দিনের দিন বা আমি মাত্র 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমি আধার কার্ডটা রেশন কার্ডটা আমি সিলিন্ডার করাবো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশানে চলে আসতে হবে। আসার পরে কিন্তু এখানে আপনারা কী করবেন, এখানে কিন্তু আপনাদের যে ব্যক্তি মারা গেছে তার রেশন কার্ড নাম্বারটা লিখে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নিচে এই বারটা চলে আসবে, যেখানে কিন্তু ওই ব্যক্তির নাম সহ জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, রেশন কার্ড অ্যাক্টিভ আছে, সেই অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে কিন্তু আপনারা কী করবেন, এই যে টিক অপশানে কিন্তু টিক করবেন। টিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওই মৃত ব্যক্তির আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাতে কিন্তু একটি 6টা সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছি। সেই ওটিপিটা লেখার পরে কিন্তু অটোমেটিক্যালি পেজটা রিলোড হবে, কোনো কিছু সাবমিট করার দরকার নেই। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু টোটাল ওই ব্যক্তির ডিটেলসটা এখানে দেখানো হবে এবং এখানে কিন্তু সিলেক্ট করতে বলা হবে। তো আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কী কারণে আপনি রেশন কার্ডটা সিলিন্ডার করাচ্ছেন বা সমর্পণ করাচ্ছেন
তার জন্য কিন্তু এখানে পার্টিকুলারই রিজন আছে, সেই বা কারণ আছে, সেই কারণটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তাদের কারণের মধ্যে কী কী কারণ আছে দেখিয়ে নেওয়া যাক। দেখুন, কারণের মধ্যে প্রথম আছে যে সারেন্ডার ডিউ টু ডেথ অ্যান্ড নিড সারেন্ডার সার্টিফিকেট, মৃত্যুর কারণের রেশন কার্ড সমর্পণ করতে চাই এবং সারেন্ডার সার্টিফিকেট প্রয়োজন। তার জন্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই যে ঘরটায় কিন্তু গোলে টিক দেবেন। আর যদি মনে করেন যে দ্বিতীয়টা আছে যে সারেন্ডার ভলেন্টারিলি অ্যান্ড নিড সারেন্ডার সার্টিফিকেট, অর্থাৎ স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ করতে চায় এবং সারেন্ডার সার্টিফিকেট প্রয়োজন। যেমন যদি মনে করেন এটা কেমন, কোনো ব্যক্তি প্রথমে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে বসবাস করত, কিন্তু কর্মসূত্রে সে এখন অন্য রাজ্যে বসবাস করে দীর্ঘদিন ধরে এবং সেখানকার সিটিজেন পেয়ে গেছেন, রাজ্যের সিটিজেন নাগরিকত্ব বা রাজ্যের নাগরিকত্ব, মনে রাখবেন এটা। সেক্ষেত্রে কিন্তু আমরা স্বেচ্ছায় এই রেশন কার্ডটা এখান থেকে আপনারা সারেন্ডার করিয়ে সেখানে কিন্তু ওপেন করতে পারেন। তো যেহেতু আমি এটা মৃত্যুর কারণে দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি প্রথম যে অপশানটি আছে সেই অপশানটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে কী করবেন, এখানে কিন্তু সেই কারণটা কিন্তু দেখাবে এবং এখান থেকে আপনারা কী করবেন, কনফার্ম বা নিশ্চিতে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট মেসেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের লেখা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে কিন্তু ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, আপনি কি এগিয়ে যেতে চান। যদি আপনি সব ঠিকঠাক থেকে থাকে, আপনি এগিয়ে যেতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন। আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু নো অপশানে গিয়ে আবার কিন্তু ঠিক করতে পারবেন। তো আমি কিন্তু ইয়েস অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা দেখাবে ইওর ডেটা সাকসেসফুলি আপডেট, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। এবং এখানে কিন্তু যে রেশন কার্ড নাম্বার, সেই নাম্বারটা এখানে কিন্তু লাস্ট 4 ডিজিট দেখা যাবে, নাম দেখা যাবে, এখানে কিন্তু ক্যাটাগরি দেখা যাবে, ফোন নাম্বার দেখা যাবে। এখানে কিন্তু সিলিন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই যে সিলিন্ডার সার্টিফিকেট, এখানে কিন্তু ক্লিক করলে আপনার একটি সার্টিফিকেট ডাউনলোড হবে। অর্থাৎ এটাই হচ্ছে সিলিন্ডার সার্টিফিকেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট সিলিন্ডার সার্টিফিকেট। এখানে কিন্তু লেখা আছে দ্য ফলোয়িং রেশন কার্ড হ্যাজ বিন সিলিন্ডারেড হোল্ডার, কার্ড হোল্ডার নেম, এখানে কিন্তু যার নামে কার্ড তার নাম দেওয়া আছে এবং তার কিন্তু বয়স আছে, অ্যাড্রেসটা কিন্তু এখানে নেই। এবং এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটি আছে, রেশন কার্ড ক্যাটাগরি আছে, কী কারণে সিলিন্ডার সেটি কিন্তু এখানে লেখা আছে, ডেট এবং কবে সেটি কিন্তু সিলিন্ডারটা করানো হয়েছে, কবে 28/5/2024 কিন্তু সিলিন্ডার করানো আছে। এখানে কিন্তু আপনারা সিগনেচারটা যখন কার্ডটা এই যে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এই সিগনেচারটা কিন্তু ভ্যালিড করে নেবেন, যে আপনাদের পিডিএফ যে রিডারের মাধ্যমে নিয়ে কিন্তু এটাই রেখে দিলে আপনাদের কিন্তু প্রমাণ থেকে গেল যে আপনার যে ব্যক্তি, আপনার যে প্রিয়জন, বাড়ির সদস্য মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন, তার কিন্তু রেশন কার্ড আপনি সিলিন্ডার করিয়েছেন সরকারের কাছে। এবং যদি কোনো অসাধু ব্যবসায়ী যদি সেই কার্ডের মাল খেয়ে রেশন সামগ্রী খেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো রকম ভয় নেই। এটি কিন্তু অতি অবশ্যই আপনারা বাড়িতে রেখে দেবেন প্রমাণস্বরূপ। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারলেন যে খুব সহজে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কীভাবে আপনারা আপনাদের যে মৃত ব্যক্তির রেশন কার্ড সিলিন্ডার করাবেন সরকারের কাছে এবং তার সার্টিফিকেট ডাউনলোড করবেন। আপনি কিন্তু স্পষ্ট দেখাবেন, দেখতে পেলেন, স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা কাজটা খুব সহজে সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।